ওই রাস্তার সব উপরে ফুটপাতে দোকান গাড়ি। মহেশতলায় পৌরসভার পানীয় জলের পাইপে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। মহেশতলার বাটানগর নিউল্যান্ড বটতলায় পৌরসভার পানীয় জলের মজুত করে রাখা পাইপে আচমকাই ভয়াবহ আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই পৌরসভার পানীয় জলের পাইপে এর আগেও ভয়াবহ আগুন লেগেছিল, আবারও সেই আগুন দেখা গেল। মহেশতলা থেকে RGM নিউজ, কলকাতা। কি করবে ওদের কাজ ভিউজ ছাপাবে। বলছি আমি স্পটে পৌঁছে গেছি, ঠিক আছে? সব গাছের তলায় আগুন গাছগুলো তলায় যে আগাছাগুলো ওই জায়গাটা বললাম আর একটু পাইপটা ফুটে যাবে। ওই জায়গাটা ভালো করে কুলিং করেন। মারফত সে আমাদের এই বাটা রোড সাইডে কিছু জানতে যেটা পারলাম এই মুহূর্তে, যেটা মিউনিসিপ্যালিটির নিজস্ব পাইপ এখানে বিক্ষিপ্তভাবে রাখা রয়েছে এবং তার সারাউন্ডিং এরিয়া মানে যে ড্রাই মানে আমাদের যে কিছু গাছগাছালি আছে সেগুলোতে হয়তো কেউ কোথাও কিছুভাবে আগুন টাগুন লাগিয়েছে, সেই আগুনটা ধীরে ধীরে স্প্রেড করে গিয়ে এই হোসগুলোতে আমাদের এই পাইপগুলোতে আগুনটা লেগে যায়। তা আমরা ফায়ার আমাদের লোকাল ফায়ার স্টেশন থেকে একটা কানাউট আমাদের প্রথমে এখানে আসে, আমাদের আন্ডার অফিসার রাজকুমার সর্দার ছিল, টিম মিলে এখানে মোটামুটি ফায়ার ফাইটিং করে আমরা টোটাল 41টা আমরা পাইপ এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি ভিজুয়ালি। তার মধ্যে 18 নাম্বার অফ পাইপ ফুললি ড্যামেজ হয়েছে ডিউ টু ফায়ার অ্যান্ড আউট অফ 41 আমাদের বাকিগুলো আমরা সেভ করেছি এবং ফায়ারটা টোটালি আউট হয়ে গেছে। ওইগুলো মোটামুটি সেফ পজিশন এখন। কেউ আহত হয়েছে না, আহতর কোনো খবর এই মুহূর্তে কোথাও নেই। লোকাল মহেশতলা থানার এসআই আমাদের কুলদীপ সরকার উনি এসেছেন, ওনার কাছ থেকে আমরা খবর পেয়ে কোনো ফায়ারে ইনজুরি কিছু নেই, তবে যা হয়েছে পাইপগুলোই ড্যামেজ হয়েছে। বাকি কটা ইঞ্জিন এসেছে স্যার? আমাদের দুটো ইঞ্জিন এসেছে, একটা হচ্ছে আমাদের বজবজ ফায়ার স্টেশন থেকে ওয়াটার বাউজার এবং আমাদের পূজালি ফায়ার স্টেশন থেকে একটা ওয়াটার। আপনার নাম পুরো নাম স্যার? আর রঞ্জিত চৌধুরী, স্টেশন অফিসার, পূজালি ফায়ার। বাড়িতে শুয়েছিলাম, হঠাৎ করে আমাকে একজন ফোন করলো, আমার এখানে সাইডে একটা ফুড প্যান্ট রয়েছে, আমাকে বললো যে এরকম বাপ্পাদা আমার এরকম একটা দোকানের সামনে আগুন লেগে গেছে। আমি এসে তৎক্ষণাৎ এসে দেখছি যে পুরো আগুনের শিখা একদম পুরো তুঙ্গে। তারপরে আস্তে 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 শুকনো মাছ গাছ রয়েছে, খুব কুইক হচ্ছে এগুলো হচ্ছে জ্বলে যাচ্ছে। তারপর ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছিল, পুলিশেও হচ্ছে ফোন করা হয়েছিল, তুরন্ত হচ্ছে ফায়ার ব্রিগেডে চলে এসছে। বলেছে প্রথমে একটা গাড়ি এসছে, এসে মোটামুটি নিয়ন্ত্রণে এসছে। তারপরে এখানে সামনে রিজার্ভার ছিল, এখানে কাউন্সিলর ছিল, তাকে জিজ্ঞেস করলো, সঙ্গে সঙ্গে কাউন্সিলর হেল্প করে এখানে রিজার্ভার ছিল, রিজার্ভার থেকে হচ্ছে জল মরায় ট্রাই করে তারপরে যাই হোক এখন নিয়ন্ত্রণে। এটা কিন্তু পৌরসভার পাইপ এগুলো জ্বলছে?
এইটা বলতে পারবো না পৌরসভার পাইপ কিনা। এর আগেও তো এখানে আগুন লেগেছিল, এর আগে কয়েক বছর আগে লেগেছে, সেম একই জায়গায়। সেম একই জায়গায়। এই জায়গাটার নাম? এটা হচ্ছে নিউল্যান্ড বটতলা। আপনার নাম? আমার নাম বাপ্পা সিং। এটা এ পাইপগুলো ছিল, পাইপের সব আগুন লেগে গেছে, তখন ধোঁয়া ছিল পাইপ। আপনি কি বাড়ি থেকে দেখতে পেলেন? কতটা আগুন ছিল? অনেক আগুন, হ্যাঁ, অনেক আগুন ছিল, এটা কি পৌরসভার পাইপ? তা বলতে হবে। এই জায়গাটার নাম? এটা তো নিউল্যান্ডের মাঠ, এদিকে তাকান না। নিউল্যান্ডের মাঠে। আচ্ছা, ফায়ার ব্রিগেড এসছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসছে, বটতলা কটা ফায়ার ব্রিগেড এসছে? দুটো। পুলিশ সাথে? না, আপনার নাম? অনময়ের এই গাছগুলোতে কারা আগুন ধরাচ্ছে? মুন্সিপালিটির লোক নাকি অন্য কোনো লোক? তাহলে ওই গাছ ওই পাতাতে আগাছা পরিষ্কার করার জন্য। আরে কন্ট্রাক্টরকে জানতে পারেন। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।